আরবি নিউজ, আপনাদের সাথে আমি সপ্তর্ষি। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা ততটাই উদ্বেগজনক হয়ে উঠছে। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর বারে বারে অত্যাচারের অভিযোগ আমাদের সামনে উঠে আসছে। সেখানেই বাংলাদেশের এক নয়া তথ্য আমাদের সামনে উঠে আসলো। বাংলাদেশের মেয়েদের বাজারে যাওয়া, বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। এই নিয়ে আম জনতা কি বলছে, বাংলার মানুষ কি বলছে, চলুন জেনে নেব তাদের মতামত। আমাদের কিছু প্রাথমিক যে সমস্ত নিয়ম রয়েছে যেগুলোকে আমরা না মেনেই চলি না, তার মধ্যে তো এটা পড়ে না যে বাইরে যেতে পারবে না। অনেক আমাদের মধ্যবিত্ত পড়বে কিছু নিয়ম মানে, কিন্তু এটা তো ব্যক্তিগত কি বলবো, তার যে আমাদের অধিকার তার মধ্যে পড়ে যায়। এই আওয়ামী লীগ চলে যাওয়ার পর এই নৈরাজ্যটা অনেকটাই বেড়ে গেছে এবং এখন মনে হচ্ছে যে মৌলবাদের বোধহয় এই ধ্বজা উড়িয়ে সাম্যবাদকে বা এই যে একটা নিরপেক্ষতাকে কোথাও একটা মানে জলাঞ্জলি দিচ্ছে। এবার সেখানে এই যে ধর্মগুরু তাকে যে ধরে রাখা হয়েছে আজকে এতদিন হয়ে গেল এবং তাকে জামিনও দেওয়া হবে না শুনছি আগামী মাসের আগে। স্বাধীনতা কেড়ে নেওয়ার তো কেউ নয় ওরা। মেয়েদেরও যেমন স্বাধীনতা আছে, ছেলেদেরও স্বাধীনতা আছে, ইকুয়াল হওয়া দরকার আছে। ভুলই হচ্ছে জিনিসটা ওখানে। মেয়েরা রাত্রিরে বেরোতে পারছে না, একটু রাত হলে মেয়েরা ঘরে ঢুকতে ভয় পাচ্ছে। এখন সবাই স্বাবলম্বী হতে চায়, সবাই কাজ করে, যার ফ্যামিলি কন্ডিশন খারাপ সেই মহিলা বাড়িতে কি করবে? তাকে তো সংসার বের করতে হবে, সংসারের ইনকাম করার জন্য তো বাইরে বেরোতেই হবে। सबसे पहले लड़की लोगों को तो खुद ही आवाज़ उठाना चाहिए अपने फ्रीडम के लिए। अगर उनको लड़कों पे डिपेंड नहीं होना चाहिए, कोई आपके लिए कुछ कभी नहीं करके देगा, आपको खुद से अपने लिए लड़ाई लड़ना होगा। तो सबसे पहले लड़की लोग, आप लोग जागो, अपने लिए खुद वॉइस रेज करो, तो सब कुछ पॉसिबल है। কাজের কাজ আছে, সে তো কাজ করবেই। ওর বাড়িতে কি কেউ সংসার সামলিয়ে দেবে, কেউ তো সামলাবে না, তো মেয়েদেরকে তো যেতেই হবে। আমরা কথা বলে নিলাম সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষের কি মন্তব্য, অবশ্যই আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আরবি নিউজ।